নমস্কার সকল দর্শকগণকে আমার অভিনন্দন, শ্রদ্ধা ও ভালোবাসা। তার সাথে জানাই আমার পলিটিক্স টপিক চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের যে প্রতিবেদনটি আপনাদের সামনে নিয়ে এসেছি, সেই প্রতিবেদনটি ধামাকাদার প্রতিবেদন এবং অনেকেই হয়তো শুনে খুশি হবেন এবং আগাম খবর দিচ্ছি আমি। কিন্তু তার আগে বলবো, যদি আমার ভিডিও এবং আমার অনুষ্ঠান ভালো লাগে, আপনারা অতি অবশ্য আমার এই পলিটিক্স টপিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে সহযোগিতা করবেন আমাকে। ধন্যবাদ। তো কথা না বাড়িয়ে আজকের টপিকে চলে আসি। আজকের প্রতিবেদনটি হলো 2026 বিধানসভা এই রাজ্যের অলরেডি ভোটের দামামা চারিদিকে বেজে গেছে। মিটিং মিছিল অনেক কিছুই হচ্ছে, সব দলই মোটামুটি উঠে পড়ে লেগেছে তাদের ইলেকশন করার জন্য এবং কাকে প্রার্থী করবে না করবে, কাকে করলে ভালো হয়, কে কী প্রচার করবে, কার কি প্রচারে থাকবে, সবাই সব ব্যস্ত। তার মধ্যে আমরা রয়েছি আপনাদের আগাম খবর দিতে, কোথায় কে প্রার্থী হবে, কে জিতবে, কে হারবে, কি হতে চলেছে সেইগুলো। যাই হোক, আজকের আগাম খবর হলো এই পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি প্রায় 30-35 জনের নাম ঠিক করে ফেলেছেন কাকে কোথায় দাঁড় করাবেন, যেগুলো আপনাদের অতি পরিচিতি মুখ এবং কিছু নতুনও হতে পারে। এবং যেসব প্রার্থীদের পুরনো রয়েছে, এখন 65 জন বিধায়ক রয়েছে, ছিল 77 জন, মাইনাস হয়ে 65-তে দাঁড়িয়েছে, সেই 65 জনের মধ্যে অনেকের নাম বাদ যাবে। আর যাদের নাম উল্লেখযোগ্যভাবে আলোচনায় নিয়ে এসছেন এবং মোটামুটি 90% তারা ঠিক করে ফেলেছেন কাকে কোথায় দেবেন, তাই সেই তালিকাই আপনাদের সামনে তুলে ধরতে আজকের প্রতিবেদনটি। যেরকম ধরুন, কলকাতার সজল ঘোষ এবার বড়নগরে সিটেই দাঁড়াতে যাচ্ছেন। সম্ভাব্য তিনি বড়নগর থেকেই প্রার্থী হবেন। অর্জুন সিংয়ের ছেলে পবন সিং, তিনি এবার ভাটপাড়ায় থাকছেন না, কারণ বাবাকে তো জিততে হবে, তাই তাকে দিচ্ছে নৈহাটিতে। আর সেই ভাটপাড়াতে অর্জুন সিং নিজে প্রার্থী হবে। যাই হোক, বীজপুর একটি চমকদার প্রার্থীর নাম বলছি, যে আপনারা শুনলে একটু চমকা উঠবেন। বীজপুরে সুবোধ অধিকারীর বিরুদ্ধে প্রার্থী হতে চলেছেন আমাদের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার। এটি কিন্তু নতুন। ব্র্যাকপুর, কি বলবো, ব্র্যাকপুরে সেই ন্যাড়া বাগচি মানে কস্তব বাগচি, নোয়াপাড়ায় ফাল্গুনী পাত্র, সন্দেশখালিতে শেষমেশ আলোচনায় উঠে এসছে মোটামুটি বিজেপির তরফ থেকে, সেখানে রেখা পাত্রকেই প্রার্থী করার কথা ভাবছে। জগদ্দল প্রিয়াংশু পাণ্ডে, খড়গপুর সদর দিলীপ ঘোষ। কারণ ওখানে এখন যিনি ছিলেন প্রার্থী হিরণ অলরেডি বিজেপির খাতার থেকে মুছে গেছেন, কেননা তিনি এখন নতুন অল্প বয়সী মেয়েকে বিয়ে করেছেন, সেসব নিয়ে সে ব্যস্ত। অলরেডি বিজেপির খাতার থেকে তার নামটি মাইনাস। খড়গপুরে এবার দিলীপ ঘোষ দাঁড়াচ্ছেন। বীরভূম ধ্রুব চ্যাটার্জি, সিউড়ি জগন্নাথ চ্যাটার্জি, শান্তিপুর অরিন্দম ভট্টাচ, নদিয়া দক্ষিণ অর্চনা মজুমদার, কাঁথি দক্ষিণ দিব্যেন্দু অধিকারী মানে শুভেন্দু অধিকারীর ভাই, নন্দীগ্রাম শুভেন্দুর ইচ্ছা না হলেও দল থেকে এখন তাকে বলা হচ্ছে নন্দীগ্রামই দাঁড়াতে। তো যতদূর সম্ভব নন্দীগ্রামই শুভেন্দু শেষমেশ টিকিট পেতে চলেছে। চণ্ডীপুর শঙ্কুদেব পান্ডা, বিশাল দুর্নীতিমুক্ত মুখ শঙ্কুদেব পান্ডা। এবার ময়না অশোক দিন্দা, হলদিয়া জয় মল্লিক, আসানসোল অগ্নিমিত্র পাল, হাওড়া উমেশ সিং, শিবপুর রুদ্রনীল, শ্যামপুকুর তাপস রায়, বড়নগরে যিনি প্রার্থী ছিলেন তিনি এবার শ্যামপুকুরে যেতে চলেছেন। কাশীপুর বেলগাছিয়া, সেই পুরনো বিজেপির পুরনো কর্মী রিতেশ তেওয়ারি, এন্টালি প্রিয়ঙ্কা টিবরিওয়াল, কামারহাটি রাজু ব্যানার্জি মদন মিত্রর জায়গায়। আবার মদন মিত্রকে এবার তৃণমূল টিকিট নাও দিতে পারেন, জানি না, কিন্তু ওখানে এবার আগেও ছিলেন রাজু ব্যানার্জি হয়েছিলেন, এবারও রাজু ব্যানার্জি। রাসবিহারী
তুষারকান্তি ঘোষ। কসবা, যে কেয়া দিয়ে আপনারা দেখেন টিভির মাধ্যমে ডিবেটে বসেন, ওই কেয়া ঘোষ। বালুরঘাট অশোক লাহিড়ী। শিলিগুড়িতে শঙ্কর ঘোষ। যাদবপুর রাহুল সিনহা। বিধাননগর মধুচন্দা কর। সোনারপুর দক্ষিণ লকেট চ্যাটার্জি। লকেট দিয়ে আর হুগলিতে প্রার্থী হচ্ছেন না, তিনি সোনারপুর দক্ষিণে চলে আসছেন। বহরমপুর কৌশিক রায়। রাজারহাট গোপালপুর দেবশ্রী চৌধুরী। এই 30 থেকে 35টি নাম অলরেডি আমাদের কাছে যতদূর খবর এসছে বিজেপি এদের প্রার্থী করতে চলেছেন এবারকারে 2026 বিধানসভায় পশ্চিমবাংলায়। তো আপনাদের মতামত কি? এরা কীরকম ফিটেস্ট ক্যান্ডিডেট এবং এরা এইসব জায়গাগুলোতে দাঁড়িয়ে উত্তীর্ণ হতে পারবে কি না পারবে সেটা জনগণ জানে। এবং আপনাদের মতামত, আপনারা কি মতামত করেন সেই মতামত শোনার জন্যই এই ভিডিওটি করা। এবং আপনাদের আগ্রহ তাই থাকে, স্বাভাবিক, সব দলের কর্মীদের কাছে আগ্রহ থাকে এবং জনগণের কাছেও একটা আগ্রহ থাকে যে আমি যে বিধানসভায় থাকি সেই বিধানসভায় ক্যান্ডিডেটটা কে হবে আমার দলের তরফ থেকে, বা বিরোধী দলরাও চিন্তা করে যে আমাদের বিপক্ষে কে আসছে। তো এই নামগুলো বললাম, 30 থেকে 35টি নাম। তো দেখুন একটা জিনিস, অর্জুন সিং শেষমেশ বড় বকম বকম করে, বড় লম্বা চওড়া কথা বলে, সে অন্য জায়গায় প্রার্থী হতে সাহস পাচ্ছে না যে অন্য জায়গায় দাঁড়িয়ে সে জিতবে। সেই পুরনো ভাটপাড়ায় সেখানেই দাঁড়াবেন, আর সেখান থেকে নিজের ছেলেকে নিয়ে নৈহাটি। তো আপনারাই চিন্তা করবেন নৈহাটিতে সে উত্তীর্ণ হতে পারবে কি না পারবে। যাই হোক, এই আগাম খবরটি আমাদের কাছে ছিল তাই আপনাদের কাছে দিলাম। মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং যত শীঘ্র পারলাম খবরটি আপনাদের কাছে দিলাম। আরও ইলেকশনব্যাপী এবং রাজ্যের ইলেকশন আসছে, আরও নিত্য নতুন ঘোষণা যাই পাবো আমরা, যা খবরাখবর পাবো আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে দেবো। নমস্কার, জয় হিন্দ, বন্দে।